হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাডিক্যাল লার্নিং। আজকে তোমাদের এই ভিডিওটা তোমাদের থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে 2025 এর তার রুটিন নিয়ে এই ভিডিওটা হবে, যেটা একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে তোমাদের জন্য। তোমরা জানো যে অন্যান্য বছর যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার একদম যখন রেজাল্ট আউট হয় ঠিক তখনই কিন্তু কি করে তোমাদের রেজাল্টের পরেই কিন্তু নেক্সট ইয়ারের অর্থাৎ এই যে নেক্সট ইয়ারে কখন উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা হবে তার কিন্তু দিনক্ষণ কিন্তু প্রকাশ করে দেয়। কিন্তু এবছর কিন্তু একটু ডিফারেন্ট। এবছর তোমাদের যখন 29শে ফেব্রুয়ারি যখন 2024 যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয় সেই দিনই কিন্তু পর্ষদ বিজ্ঞপ্তি করে কিন্তু তোমাদের রুটিনটা কিন্তু তোমাদের দিয়ে দিয়েছিল। অর্থাৎ 29শে ফেব্রুয়ারি কিন্তু তোমাদের রুটিনটা কিন্তু দিয়ে দিয়েছিল। অর্থাৎ তোমরা অলরেডি রুটিন সম্পর্কে তোমরা অবগত। তাহলেও আমরা কি করব যে এই যে পরীক্ষাটা আসছে জীবনের একটা গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, তাই না? এখানে একটা উচ্চ মাধ্যমিকের পর কেউ তোমরা কলেজে যাবে, কেউ বিভিন্ন রকম নানান ধরনের এডুকেশনের ফিল্ডে তোমরা যাবে, কেউ ইঞ্জিনিয়ারিং, কেউ ডাক্তারি, তো বিভিন্ন ফিল্ডে তোমরা যাবে। তো এটাই তোমাদের জীবনের একটা সবথেকে একটা ভাইটাল একটা পয়েন্ট এবং এখানে তার জন্য প্রিপারেশনও তোমাদের সঠিকভাবে প্রয়োজন। সেই জন্য এবছর কিন্তু উচ্চ মাধ্যমিকের যে বোর্ড সেটা কিন্তু তোমার এই রেজাল্ট অর্থাৎ পরীক্ষার পরেই কিন্তু তোমাদের এই এবছর অর্থাৎ 2025 এর যে উচ্চ মাধ্যমিকের যে ডেটটা সেটা কিন্তু মেনশন করে দিয়েছিল, যাতে সুবিধা কি হয় যাতে পরীক্ষার্থীরা আগে থেকে পরীক্ষার দিনক্ষণ কিন্তু প্রপারলি জেনে রাখতে পারে, তাই না? এই জন্যই এবার এই যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষাটা সেখানে রুটিন তোমাদের অলরেডি দিয়ে দিয়েছে এবং তুমি আমার চ্যানেলে তোমার ডেসক্রিপশন বক্সেও কিন্তু তোমরা রুটিন পেয়ে যাবে, ওখানে পিডিএফ আকারে দেওয়া আছে। এই যে পরীক্ষা অর্থাৎ এবারকার যে পরীক্ষা এটাই কিন্তু তোমাদের পুরনো সিলেবাসের শেষ পরীক্ষা, ঠিক আছে? এরপর থেকে কিন্তু নতুন পাঠ্যক্রমের পরীক্ষা কিন্তু স্টার্ট হবে, এটাই শেষ। এই পরীক্ষা তোমাদের স্টার্ট হবে কখন? স্টার্ট হবে তোমরা জানো যে 3 মার্চ 2025 এবং শেষ হচ্ছে তোমার 18 মার্চ অর্থাৎ 18 তারিখে শেষ হবে মার্চের। কিন্তু এবছর পরীক্ষায় একটু চেঞ্জ নিয়ে এসেছে। কি চেঞ্জ? অর্থাৎ টাইমিং এর চেঞ্জ। কি টাইমিং এর চেঞ্জ? আগে যে পরীক্ষাটা 9:45 সকাল 9:45 স্টার্ট হতো, কিন্তু এবার কিন্তু 15 মিনিট কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সকাল 10টার সময় কিন্তু তোমাদের পরীক্ষা স্টার্ট হবে এবং 3 ঘন্টা 15 মিনিট এই পরীক্ষা শেষ হবে তোমার 1:15-তে। আবার কিছু কিছু সাবজেক্ট আছে যেমন হেলথ, তারপর তোমার ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, তারপর ভিজুয়াল আর্টস, তারপর ভোকেশনাল যে সমস্ত সাবজেক্টগুলো আছে ওইগুলোর জন্য কিন্তু 2 ঘন্টা পরীক্ষা এবং তাদের ক্ষেত্রে পরীক্ষাটা শেষ হবে দুপুর 12টায়। এবার আমরা দেখে নেবো যে রুটিনটাতে তোমার কি কি কোন তারিখে কি কি পরীক্ষা তোমাদের রয়েছে সেই ব্যাপারটা তোমাদের দেখে নেবো। দেখো, পরীক্ষা তোমাদের ফার্স্ট 3 মার্চ স্টার্ট হচ্ছে সোমবার, ঠিক আছে? সোমবার তোমাদের পরীক্ষা হবে বাংলা এ, ইংরাজি, হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালি, উড়িয়া, তেলেগু, গুজরাটি এবং পাঞ্জাবি বিষয়ের, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের পুরো পার্টটাই কিন্তু 3 তারিখে হচ্ছে। বোঝা গেল? 4 মার্চ অর্থাৎ মঙ্গলবার হবে হেলথ কেয়ার, ঠিক আছে? অটোমোবাইল, তারপরে অর্গানাইজ, তারপরে রিটেলিং, তারপর আছে সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিএস, ইলেকট্রনিক্স, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপারেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার এবং তার সাথে সাথে ভোকেশনাল সাবজেক্ট। অর্থাৎ এই সাবজেক্টগুলোর পরীক্ষা যেটা বললাম আমি তোমার কিন্তু 2 ঘন্টার হবে। পরীক্ষা স্টার্ট কখন হবে? 10টা, ঠিক আছে? এবং দুপুর 12টায় কিন্তু তোমাদের শেষ হবে। তারপর দেখো 5 অর্থাৎ 5ই মার্চ বুধবার কি আছে? ইংরাজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পরীক্ষাগুলো, যা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পরীক্ষা ল্যাঙ্গুয়েজ লাগে দুটো, অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হয়ে গেল থার্ড এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে তোমাদের 3 তারিখে, এই 5 তারিখে। ইংরাজি, বাংলা, হিন্দি, নেপালি এবং অল্টারনেটিভ ইংরেজি, এই তিনটে এই সাবজেক্ট কোটা। 6 তারিখে 6 মার্চ পরীক্ষা হবে ইকোনমিক্স, ঠিক আছে? শুধু একটাই পরীক্ষা আছে ইকোনমিক্স 6 তারিখে। 7 তারিখে শুক্রবার পরীক্ষা আছে পদার্থবিদ্যা, ফিজিক্স, পুষ্টিবিদ্যা, এডুকেশন এবং অ্যাকাউন্টেন্সি।
4টে সাবজেক্টে পরীক্ষা আছে 7 তারিখে। 8 তারিখ শনিবার, 8 তারিখে শনিবারে আছে কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এআই, ডেটা সায়েন্স অর্থাৎ ডাটা সায়েন্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক অ্যান্ড ভিজুয়াল আর্টস। এই যে মিউজিক, ভিজুয়াল আর্টস, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, এই সাবজেক্টগুলো পরীক্ষা কিন্তু 2 ঘন্টার, মনে রাখবে, ঠিক আছে। তারপরে দেখো 10 তারিখে মার্চের 10 তারিখে সোমবার, অর্থাৎ কি হচ্ছে কমার্শিয়াল অ্যান্ড প্রিলিমিনারি অফ অডিটিং, দর্শন এবং সোশিওলজি, এই 3টে সাবজেক্টের পরীক্ষা কিন্তু 10 তারিখে আছে। 11 তারিখে মঙ্গলবার আছে রসায়ন, কেমিস্ট্রি এবং জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, অ্যারাবিক এবং ফ্রেঞ্চ। 13 তারিখে মার্চ অর্থাৎ 13ই মার্চ বৃহস্পতিবার আছে তোমার ম্যাথমেটিক্স, গণিত, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি এবং এগ্রোনমি এবং ইতিহাস, ঠিক আছে। এবং 17 তারিখে, তারপরে আবার 13 তারিখের পর কিন্তু আর পরীক্ষা নেই, একদম 17 তারিখে, 17 তারিখ মার্চ মাসের অর্থাৎ সোমবার, অর্থাৎ বায়োলজি আছে তোমাদের, বিজনেস স্টাডিজ এবং রাষ্ট্রবিজ্ঞান। 18 তারিখে লাস্ট দিন কি রয়েছে, লাস্ট দিন তোমাদের 18 মার্চ মঙ্গলবার রয়েছে স্ট্যাটিস্টিক্স, ভূগোল, জিওগ্রাফি, কাস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, ঠিক আছে, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন সরি, এবং হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট। এর মাধ্যমে কিন্তু তোমাদের পরীক্ষা 18 তারিখে কিন্তু পরীক্ষা তোমাদের শেষ হচ্ছে। এই হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিকের পুরো রুটিন, ঠিক আছে। এবং মনে রাখতে হবে হচ্ছে মানে এবছরের পরীক্ষা কিন্তু সকাল 10টা থেকে স্টার্ট হবে, ঠিক আছে, এবং শেষ হবে 1টা 15-তে। এবং অন্যান্য ভোকেশনাল সাবজেক্ট যে সমস্ত হেলথ, তোমার ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস থেকে আরম্ভ করে তোমার আরো যে সমস্ত ভোকেশনাল সাবজেক্ট আছে তাদের জন্য কিন্তু 2 ঘন্টা পরীক্ষা এবং পরীক্ষা শেষ হবে দুপুর 2টোতে।